আসসালামু আলাইকুম। ইউজ অফ ফকলিফট এন্ড এক্সকাভেটর অ্যাজ এ লিফটিং মেশিন। তো নর্মালি সবাই জানেন যে এই এক্সকাভেটর এন্ড ফকলিফট লিফটিং করার জন্য তৈরি করা হয়নি। তো যদি আপনি লিফটিং হিসাবে ব্যবহার করতে চান, অনেকেই করে, তো আপনি যদি করতে চান পারবেন। সেই ক্ষেত্রে এমন কিছু ক্রাইটেরিয়া সেট করে দিয়েছে, ওই ক্রাইটেরিয়া ফলো আপ করলে আপনি লিফটিং হিসাবে ইউজ করতে পারবেন ফকলিফট এবং এক্সকাভেটর। তো কি কি ক্রাইটেরিয়া আসেন দেখাই। এই যে দেখেন 2022 সালে রিলিজ করছে, প্রেস রিলিজ করছে ইউজ অফ ফকলিফট এন্ড এক্সকাভেটর অ্যাজ এ লিফটিং মেশিন। তো এখানে দেখেন বোথ forklift and excavator are in general not intended for use as a lifting machine to carry out lifting operation. ওকে, তো নরমালি এটা লিফটিং অপারেশনের জন্য বানায় নাই। যদি আপনি ইউজ করেন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি কি ফলো করতে হবে দেখেন। ফকলিফট এন্ড এক্সকাভেটর, তো ফলো আপ যে ক্রাইটেরিয়া গুলো হচ্ছে, দ্য মেশিন হ্যাজ বিন অরিজিনালি ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচার। ওকে, তো এটা অবশ্যই অরিজিনালি আপনার ম্যানুফ্যাকচার ডিজাইন থাকতে হবে। ওকে, তাহলে আপনি আর কি ইউজ করতে পারবেন যখন মেশিন আপনি কিনবেন। তারপর হচ্ছে 2 নম্বর দেখেন, দ্য মেশিন ইজ ইকুইপড উইথ দ্য ম্যানুফ্যাকচার সাপ্লাই অ্যাপ্রুভ অ্যাটাচমেন্ট অর হুকস। তো যে এটাতে মানে লিফটিং করবেন, হুকটা অবশ্যই ম্যানুফ্যাকচার ডিজাইনে থাকতে হবে, অথবা আপনি সেপারেটলি ইনস্টল করতে পারবেন। ওকে, সেই ক্ষেত্রে পি ডিজাইন লাগবে। তারপর হচ্ছে দ্য মেশিন হ্যাজ এ লোড ক্যাপাসিটি চার্ট। তো আপনি যে সেভ ওয়ার্কিং লোড চার্টটা আছে না, ওই চার্টটা অবশ্যই ম্যানুফ্যাকচার অথবা সাপ্লায়ার থেকে নেবেন। The machine has a safe working load, okay, not exceeding 5 tons. Okay, তো এখানে একটা বিষয় দেখেন, যদি আপনার ফকলিফট অথবা এক্সকাভেটর মোর দেন 5 টন হয় সেভ ওয়ার্কিং লোড, আপনি সেই ক্ষেত্রে 5 টন ইউজ করতে পারবেন। ধরেন 10 টন 15 টন, বাট আপনি ইউজ করতে পারবেন 5 টন অনলি। ওকে, এর নিচেও করতে পারবেন, বাট 5 টনের উপরে যেতে পারবেন না। দেখা যায় যে আপনার লোড ক্যাপাসিটি আছে 3 টন, তখন ওই অনুযায়ী আপনি ফলো করবেন, কিন্তু বেশি থাকলে 5 টনের উপরে যাইতে পারবেন না। ওকে, যেটা আপনার সেভ ওয়ার্কিং লোড মেশিনের আর কি, এক্সকাভেটর অথবা ফকলিফট। তারপর হচ্ছে যত ইনফরমেশন আছে এগুলো সব অ্যাভেলেবল থাকতে হবে, আপনি সাপ্লায়ার থেকে অথবা ম্যানুফ্যাকচারার থেকে নিতে পারবেন। এবং রিস্ক অ্যাসেসমেন্ট শ্যাল বি কন্ডাক্টেড টু অ্যাসেস দ্য অ্যাডিশনাল রিস্ক অ্যারাইজিং ফ্রম দ্য ইউজ অফ দ্য মেশিনস। ওকে, তো আপনি অবশ্যই আরএসএফ প্রসিডিউর থাকতে হবে এই কাজের জন্য, এবং অবশ্যই যে লিফটিং করবেন ওইটা রিলেটেড। ওকে, আর কোন যদি ইনফরমেশন থাকে যেটা আন্ডার ওয়ার্কপ্লেস সেফটি এন্ড হেলথের আন্ডারে পড়ে, তো এটা অবশ্যই দেখবেন। এবং ইন অ্যাডিশন টু দ্য অ্যাবভ এক্সকাভেটর টু বি ইউজ এজ এ লিফটিং মেশিন, তো এটা হইতেছে লিফটিং মেশিন এক্সকাভেটর হিসাবে। ঠিক আছে, তো এক্সকাভেটরের জন্য সেভ ওয়ার্কিং লোডের এটা তো অবশ্যই থাকবে, রেডিয়াসের এটা থাকবো, তারপর সিগন্যাল দিব, যেটা কিনা আপনার ক্যামেরা, তারপর প্রক্সিমিটি সেন্সর, এগুলো সব থাকতে হবে। ঠিক আছে, এগুলো থাকে নর্মালি, তো এগুলা অবশ্যই ইনশিওর করবেন। এবং এক্সাম এন্ড রেজিস্টার বাই দ্য অথরাইজ এক্সামিনার এজ এ লিফটিং মেশিন, যেটা নিয়ে যে এমন থেকে একটা সার্টিফিকেট গ্রহণ করতে হয়, এক্সকাভেটরের জন্য নিতে হবে। তো বোথ যে ফকলিফট এবং এক্সকাভেটরের জন্য দেখেন ট্রেনিং রিকোয়ারমেন্ট, যেটা অল ফকলিফট অপারেটর মাস্ট অ্যাটেন্ড WSQ অপারেট ফকলিফট কোর্স। ওকে, এটা লাগবে চালাইতে হলে। আর যেটা এক্সকাভেটর, এটা দেখেন আগে ছিল না, দেখেন with effect from 28 September 2022, newly appointed excavator operator must attend the hydraulic excavator operation as a lifting machine. Okay, course এটা আগে ছিল না, বাট 2022 থেকে শুরু হয়েছে। এখন বর্তমানে যারা এক্সকাভেটর কোর্স করবেন অবশ্যই এটা একসাথে আসবে। তো এক্সকাভেটর কোর্স করতে হয়তো বা $2200 মতো লাগতে পারে, 2000 প্লাস, তো এইটি আর কি। ঠিক আছে, তো আর এটা ইন অ্যাডিশন অপারেটর অফ ফকলিফট এন্ড এক্সকাভেটর মাস্ট বি ফ্যামিলিয়ার উইথ দ্য স্পেসিফিক মেশিনারি অর ইকুইপমেন্ট দ্যাট দে ইউজ এন্ড আর কম্পিটেন্ট ইন দেয়ার সেফ অপারেশন। তো এইটা বলতে বোঝা যায় যে আপনার ওই যে ফ্যামিলাইজেশন ট্রেনিং অথবা সাপ্লায়ার ট্রেনিং রিকোয়ারমেন্ট হয়, এটা ডিপেন্ডস করে বেস অন দা আপনার মেইন কন্ট্রাক্টর, আপনার কোন কন্ট্রাক্টর আন্ডারে কাজ করবেন। ওকে।